নমিনেশন যেই পাক ধানের শীষের পক্ষে কে কে ভোট করবেন না, কে কে ভোট করবেন না হাত তোলেন। তাহলে তো সবাই করবেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অঙ্গীকার, মনোনয়ন যেই পাক না কেন এই ধানের শীষের নেতা আমাদের মাঝে এই মাত্র উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। কুতুবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। শরীফ ভাইয়ের আগমন, শরীফ ভাই ভাই নাই রাজপথ ছাড়ি নাই। শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। শরীফ ভাইয়ের আগমন, শরীফ ভাই ভাই নাই রাজপথ ছাড়ি নাই। শরীফ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শরীফ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই বলবেন শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। শরীফ ভাইয়ের আগমন, শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। শরীফ ভাইয়ের আগমন, শরীফ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। শরীফ ভাই ভয় নাই। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির মাটি ও মানুষের নেতা, চুয়াডাঙ্গা ১ আসনের ধানের শীষের কান্ডারে গণ মানুষের নেতা, জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই। শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে বিশাল একটি মিছিল আসছে। মাস্টার সোহাগ বিল্লাল সবার নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে, সবাই দেন। আমাদের মাঝে উপস্থিত আছে সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিবলু, মির্জা ফরিদুল ইসলাম শিবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ভাই, শফিকুল ইসলাম পিটু ভাই। সামনে এত গ্যাদারিং করেন না। এই ভাই এই স্টেজটা ক্লিয়ার করেন, আসন গ্রহণ করেন। সবাই চেয়ারে বসে পড়েন, দয়া করে স্টেজটা ক্লিয়ার করেন, স্টেজটা ক্লিয়ার করেন। প্রোগ্রামের পরে হ্যান্ডশিপ ছবি সব তুলতে পারবেন। এবার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আরেকটি নেতা, চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষের কান্ডারি জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাই, জনাব শরীফুজ্জামান শরীফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল কর্তৃক আয়োজিত চুয়াডাঙ্গা সদর উপজেলার উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হাসমত আলী, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির তিনজন সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিবলু, শফিকুল ইসলাম পিটু, খালিদ মোহাম্মদ মিল্টন। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কুতুবপুর ইউনিয়নের কৃতি সন্তান
আপনাদের অত্যন্ত প্রিয় আমাদের নজরুল ইসলাম নজরুল ভাই, চুয়াডাঙ্গা সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় নমিনেশন যেই পাক ধানের শীষের পক্ষে কে কে ভোট করবেন না, কে কে ভোট করবেন না হাত তোলেন, তাহলে তো সবাই করবেন তাই না? আচ্ছা, তাহলে আমাদের অঙ্গীকার মনোনয়ন যেই পাক না কেন এই ধানের শীষের নেতা কর্মী সমর্থক সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে হবে, তাই তো? আর কোনো বিরোধ আছে? চার দোকানে দোকানে কথা কাটাকাটি হবে? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবেন? সেহেতু রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটা আপনি সাংগঠনিক ভাবে করুন, সাংগঠনিক ভাবে করুন। আজকে আপনি থানা বিএনপির সভাপতি সেক্রেটারিকে গালাগালি করবেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারিকে গালাগালি করবেন, আপনি একটি অঙ্গ সংগঠনের নেতা কিংবা আপনি একটা সহযোগী সংগঠনের নেতা, আপনার ভাবটা পাওয়ারটা হলো যে মানিক জুয়েলের মতো যে আপনি কাউকে মানবেন না, আপনি এখানকার হলো রাজা বাদশা আর আপনি সবাই বোঝা হয়ে থাকবে, এই পলিসির থেকে দূরে সরে দাঁড়ান। যারা দাঁড়িয়ে থাকবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আজকে হলো তাদের জন্য শেষ দিন, আজকে তাদের জন্য শেষ দিন। আজকের পরে যদি এই দুঃসাহস বিএনপি সহ অঙ্গ সংগঠনে যদি কেউ দেখায়, ছেটে ফেলা হবে। এত বড় দলের দরকার নেই, দল সীমিত করে আনবো আমরা, দল ছোট করে আনবো আমরা, কিন্তু কোন অন্যায়, অবিচার, অনাচার, চাঁদাবাজ, দখলবাজ কিংবা কারো টাকা আদায় করা, এই সমস্ত লোকের বিরুদ্ধে এই দল অবস্থান করবে। শুধু প্রয়োজনে শুধু দল থেকে বহিষ্কার না, আইনের হাতে সুপর্দ করা হবে, আইনের হাতে সুপর্দ করা হবে। আর এবং যদি কোন সিনিয়র নেতা কর্মীকে যদি কেউ যদি গালাগালি করে, তার নামে যদি আজে বাজে কুৎসা রটায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবে যার যেই পদ, যার যেই সম্মান, সেই সম্মানের জায়গায় রেখে সবাই কথা বলবেন। আপনাদের বাড়ির গৃহিণীর জন্য, আপনাদের বাড়ির ওয়াইফদের জন্য, বউদের জন্য, আপনার বউকে আগে এই জাতীয়তাবাদী দলের সদস্য বানাতে হবে। আপনি বিএনপির নেতাগিরি করে বেড়াবেন, আপনার বউ আর এক জায়গায় তালিম করে বেড়াবে, এই বিএনপি আমাদের এই বিএনপি করা চলবে না ভাই। আপনি বিএনপির নেতা বড় বড় লেকচার মারে বেড়াবেন, আপনি বড় বড় সুবিধা নিয়ে বেড়াবেন, আর আপনার বউ আর এক দলের সাথে যে তালিম করে বেড়াবে, বেহেশতের টিকিট বিক্রি করে বেড়াবে। এই জায়গা থেকে পরিহার করতে হবে, এই জায়গা থেকে পরিহার করতে হবে। তারপরে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের এই সদস্য ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। আপনারা, আমি বারবার আপনাদের ইউনিয়নকে পর্যবেক্ষণ অবজারভেশনে রেখেছি। যখনই আপনাদের ইউনিয়ন কমিটি দেওয়ার মুখোমুখি সময় হয়ে যায়, তখনই আপনারা ফেল করেন। যখনই আমি মনে করি যে না ঠিক হয়ে গেছে, মনে হয় 7 দিন 15 দিনের ভিতরে মনে হয় কমিটি দেওয়া সম্ভব, ঠিক তখনই একটা অঘটন আপনারা ঘটাই দেন, যে যাতে যে বিশ্বাস আস্থা যে আমার 1 মাস 1.5 মাসের ভিতরে তৈরি হয়, সেটা আবার ভেঙে যায় যে না এখনো ওখানকার মানুষ এখনো ঠিক হয়নি। সেই জন্য আপনারা নিজেরা সংশোধন হন, সমস্ত কর্মের জন্য আপনারা নিজেরা দায়ী। এরর ধরাভাড়ি করছেন, এখানে হুমকি দেন যে আমাদের বক্তব্য না দেওয়া হলে লোক নিয়ে চলে যাব। জানেননি লোক নিয়ে আপনি কেমন ক্ষমতা? এটা বিএনপির দল, জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, কারোর ব্যক্তিগত দাবেদারি কেউ করে না।
আজকে দল আমার দায়িত্ব দিয়েছে, আমার মাথার উপরে আশীর্বাদের হাত আছে। কালকে এই আশীর্বাদের হাত লিপ্টনের মাথায় যাবে, সব লিপ্টনের কাছে চলে আসবে। কোনো ব্যক্তির কোনো মূল্য নাই, ব্যক্তির কোনো মূল্য নাই। সেই জন্য হ্যাডামগিরি দেখাবেন না। নেতৃত্ব দিতে হলে প্রত্যেকটি নেতা কর্মীকে সংগ্রহ করে, প্রত্যেকটি নেতা কর্মীকে সঙ্গে নিয়ে, যার যেরকম সম্মান তার সেরকম সম্মান দিয়ে সবার মন জয় করে তারপর আপনাকে নেতৃত্ব দিতে হবে। আপনি একটা সংখ্যক লোক নিয়ে আর একজনের বিরুদ্ধে গীবত দিয়ে আপনি এই দলের নেতা হতে পারবেন না। আপনি দেখেন তো কোন ইউনিয়নের সমস্যা আছে কিনা। আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন শঙ্কচাঁদ ইউনিয়নে, পদ্মবিলা ইউনিয়নে, আপনার আলুকদি ইউনিয়নে, আপনার পার্শ্ববর্তী আলমডাঙ্গা 15টা ইউনিয়নে দেখেন দিনে যে কোন ইউনিয়ন কমিটির সাথে কারোর কোনো সমস্যা আছে কিনা। তাহলে আপনারা এই পাশের ইউনিয়ন দেখেও তো রাজনীতি শিখতে পারেন ভাই। আমি আবার বিনীতভাবে অনুরোধ করব, এই দলে এই 16 বছর কারোর পরিশ্রম কম নাই। আমি আপনাদের এই দল করার পরিশ্রমকে আমি শ্রদ্ধা করি, আমি সম্মান করি, কিন্তু আপনারা অতি উৎসাহী হয়ে আপনারা জুয়েল মানিক হতে যে আপনাদের এই ত্যাগকে ধুলায় মিশিয়ে দেবেন না। এই ত্যাগ যদি ধুলা মিশে যায় সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন, আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। সেই জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব গ্রহণের জন্য আপনাদেরকে জানিয়ে, এবং আপনারা এই প্রস্তুতি গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সভাপতি, আজকের সভার সভাপতি। উপস্থিত বৈঠকের নাম হবে কি? উঠোন বৈঠক, মত বিনিময় উঠোন বৈঠক। আমাদের